মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে 29 ও 30 জুলাই মণিপুর সফরে থাকবে ইন্ডিয়ার প্রতিনিধি দল। সহিংসতা কবলিত এলাকাগুলো পরিদর্শন করা কঠিন হবে, তবে ত্রাণ শিবিরগুলোতে লোকেরা যেখানে অবস্থান করছে সেগুলো পরিদর্শন করবে ইন্ডিয়া জোটের সাংসদরা। আজ শনিবার সকালে মণিপুরে যাচ্ছে বিরোধী ইন্ডিয়া জোটের এক প্রতিনিধি দল। সেখানকার বাস্তব চিত্র ঘুরে দেখবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। মণিপুরের পাহাড় ও সমতল উভয় এলাকাতেই পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাদের। শুক্রবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কংগ্রেস সাংসদ ডক্টর নাসের হোসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে শুরুর দিকে মণিপুর ইস্যুতে চুপ ছিলেন তা নিয়েও খোঁচা দিয়েছেন কংগ্রেস সাংসদ। লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষের সাংসদরাই থাকছেন মণিপুরের ওই প্রতিনিধি দলে। যে অধীর রঞ্জন চৌধুরীর তৃণমূলের সঙ্গে বন্ধুত্বে ঘোর আপত্তি, তিনিও থাকছেন মণিপুরে পাঠানো ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলে। একই সঙ্গে থাকছেন তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব। এছাড়া গৌরব গগৈ, রাজীব রঞ্জন লালন সিং, কানিমোঝি করুণানিধি, সন্তোষ কুমার, এ রহিম, মনোজ কুমার ঝা, জাভেদ আলী খান, মহুয়া মাঝি, পিবি মোহাম্মদ ফাইজল, অনিল প্রসাদ হেগড়ে, ইটি মোহাম্মদ বশির, এনকে প্রেমচন্দ্রন, সুশীল গুপ্ত, অরবিন্দ সাওয়ান্ত, ডি রবিকুমার, থিরুথল থিরুমাভলাবন, জয়ন্ত সিং এবং ফুলোদেবী नेताम থাকছেন इंडिया জোটের এই प्रतिनिधि दले। वहाँ कोई चुनावी मुद्दे उठाने नहीं जा रहे हैं। वो जिनका जो चुनावी सियासत करने में आदी है उनको बात अलग है। हम लोग जाते हैं मणिपुर के आम मणिपासियों को दुख पीड़ा समझने के लिए और हालत की जायजा लेने के लिए। हम ये संवेदनशील मसले को हाल निकालने के लिए सरकार के बार बार गुहार लगाते हैं कि कुछ ना कुछ कीजिए। गंभीर होते जा रहे हैं और मणिपुर के मुद्दे सिर्फ हिंदुस्तान में नहीं, सिर्फ मणिपुर में नहीं, बल्कि सारे दुनिया में फैल चुके हैं। सारे दुनिया में चीचित्कार हो रहे हैं। ये जाति दंगा है, ये कानून और स्थिति की मुद्दा नहीं है। ये बार बार घुमा फिरा के दिखाने का कोशिश किए जा रहे हैं, दर्शाने का कोशिश किया जा रहे हैं कि मणिपुर की मुद्दा एक कानून की मसला, कानून और स्थिति की मसला नहीं है। मणिपुर के मुद्दा एक जाति दंगा भयंकर रूप धारण किए हैं। बगल वाले राज्य भी इसमें शामिल होते जा रहे हैं। इसलिए दूसरे तरफ म्यांमार बोल के एक अलग राष्ट्र भी है। तो इस हालत को मद्देनजर मणिपुर के मुद्दे को लेकर ये सरकार को जिस तरीके से गंभीर होना चाहिए था, सतर्क होना चाहिए था, बिल्कुल वो अपने जिम्मेवारी वो नहीं पालन किए। ये हमारा जरूर इनके खिलाफ शिकायत है। শুক্রবার কংগ্রেসের সদর কার্যালয় থেকে ইন্ডিয়ার পক্ষে সাংবাদিক বৈঠকে নাসের হোসেন জানান, মণিপুরে সাংসদদের পাঠানোর সিদ্ধান্তের মাধ্যমে সেখানকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে বার্তা দেওয়া যাবে। এটা বোঝানো যাবে যে সংসদে তাদের বিষয়ে কথা হচ্ছে এবং বিরোধী সাংসদরা তাদের পরিস্থিতি নিয়ে চিন্তিত। ইন্ডিয়া জোটের সাংসদদের প্রতিনিধি দল মণিপুরের রাজ্যপালের সঙ্গেও দেখা করার জন্য সময় চেয়েছে বলে জানান তিনি। রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে বিরোধী সংসদদের বৈঠক হতে পারে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।